সংবাদে শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। গাজা সীমান্তে হামলায় 4 ইসরায়েলি সেনা নিহত। এদিকে সিরিয়ায় সুদাইয়া ফের সংঘর্ষ, নিহত 6। আরও থাকছে রাশিয়ার জন্য যুদ্ধ অর্থায়ন করছে ভারত, দাবি যুক্তরাষ্ট্রের। জানিয়ে দিব আল আকসা মসজিদের নিয়ম ভেঙে বেন গাবিরের প্রার্থনা। সর্বশেষ জানিয়ে দেব আল আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনায় নিন্দা তুরস্কের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজা সীমান্ত হামলায় 4 ইসরায়েলি সেনা নিহত। গাজা সীমান্তে অভিযানের সময় অন্তত 4 ইসরায়েলি সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও। রোববার দিনভর গাজা উপত্যকায় বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী ব্যাপক হামলা চালায়। হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড এক বিবৃতিতে জানায়, তারা গাজা শহরের আল তোফা এলাকায় পূর্ব দিকে একটি ইসরায়েলি সেনা জড়ো হওয়ার স্থানে মর্টার শেল ছড়েছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনুস শহরের উত্তরে একাধিক আবাসিক ভবন গড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে হামাস আবাসিক কমপ্লেক্স ও আল বাঘাজি শরণার্থী ক্যাম্পের পূর্ব অংশেও গোলাবর্ষণ চালানো হয়। গাজা কেন্দ্রের আল বুসাইরাত শরণার্থী ক্যাম্পের পূর্ব দিকে হেলিকপ্টার গণশিক থেকে হামলা চালানো হয় এবং দক্ষিণ দেইর আল বালা এলাকায় বিমান হামলা হয় বলে জানায় ফিলিস্তিনি ইনফেকশন সেন্টার। গাজার নুসাইরাত শরণার্থী ক্যাম্পে এক আবাসিক বাড়িতে বিমান হামলায় এক নারী এবং এক শিশুর মৃত্যু হয়েছে বলে আল দাউদা হাসপাতালের চিকিৎসক সূত্রে জানা গেছে। এই ঘটনায় অত্যন্ত আরও 3 জন গুরুতর আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় 120 জন ফিলিস্তিনি নিহত এবং 866 জন আহত হয়েছেন। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধ সকালে পর্যন্ত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 60,893 জনে এবং আহত হয়েছে 1,40,588 জন। সিরিয়ায় সুদায় ফের সংঘর্ষ, নিহত 6। সিরিয়ার দক্ষিণ শহরীয় সুইদাই প্রদেশের পশ্চিমাঞ্চলীয় স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে আরও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রগুলো। সোমবার সংঘর্ষ চলাকালে ভারী মেশিন গান এবং মর্টার শেল ব্যবহারে সাধারণ মানুষের এলাকায় ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয় মধ্যস্থতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। শাফাক নিউজকে একাধিক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক ঘণ্টাগুলোতে দেশের বিভিন্ন প্রদেশ থেকে সশস্ত্র উপত্যকায় গোষ্ঠীগুলো এ এলাকায় জড়ো হয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন এতে দক্ষিণ সিরিয়া জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সুদাইয়া রাসা শহরে যুদ্ধবিরতির নতুন লঙ্ঘনের ঘটনা ঘটেছে। সেখানে কানাডার ফ্রন্ট থেকে সাধারণ নিরাপত্তা বাহিনী গোলাবর্ষণ করে। সংস্থাটি আরও জানিয়েছে, সুদাইয়া শহরের উপকণ্ঠে সোনাপোস্টে সশস্ত্র হামলার ঘটনায় সিরিয়ান সরকারের 5 জন সেনা নিহত হয়েছেন। পাশাপাশি স্থানীয় ট্রুজ গোষ্ঠীর এক যোদ্ধাকেও নিহত হয়েছে। ফলে এই সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6 জনে। এর আগে এক সামরিক সূত্র জানায়, স্থানীয় ব্রুজ যোদ্ধারা তীব্র লড়াইয়ের পর সিরিয়ার সরকারি বাহিনী এবং মিত্র উপজাতি গোষ্ঠীগুলোর কাছ থেকে সুদাইয়া পশ্চিম অঞ্চলে অবস্থিত কৌশলগত টাল হাদি পাহাড়িটি দখল করে নেয়। রাশিয়ার জন্য যুদ্ধ অর্থায়ন করছে ভারত, দাবি যুক্তরাষ্ট্রের। রাশিয়া থেকে তেল আমদানি ব্যাহত রাখায় ভারতের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী গতকাল রোববার ফক্স নিউজের সানডে মর্নিং নিউজ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মিলার বলেছেন, রুশের জ্বালানি কেনার মাধ্যমে ভারত প্রকৃতপক্ষে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থায়ন করছে, যা ট্রাম্প প্রশাসনের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ এবং ট্রাম্পের অন্যতম প্রধান নীতি নির্ধারণী হিসেবে পরিচিত স্টিফেন মিলার বলেছেন, মানুষ এটা জেনে অবাক হবে যে রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে ভারত এখন কার্যরত চীনের সঙ্গে সমানে সমান অবস্থানে রয়েছে। এটি একটি বিস্ময়কর তথ্য। মিলানের এই বক্তব্যকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে অন্যতম কঠোর অবস্থান হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার ভারত। এ বিষয়ে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস কোনো মন্তব্য করেনি। ভারত সরকারের ঘনিষ্ঠ সূত্র গতকাল
রয়টার্সকে জানিয়েছে যুক্তরাষ্ট্র চাপ ও হুমকি সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখবে। এর মধ্যে রাশিয়া থেকে জ্বালানি এবং সামরিক সরঞ্জাম কেনার কারণে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক আমদানি শুরু করেছে। গত শুক্রবার থেকে এই শুল্ক কার্যকর হয়েছে। ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো উল্লেখযোগ্য চুক্তিতে উপনীত না হয়, তবে রাশিয়া থেকে তেল আমদানি করা দেশগুলোর উপর যুক্তরাষ্ট্র 100% শুল্ক আরোপ করতে পারে। তবে ভারতীয় নেতৃত্বের সঙ্গে ট্রাম্পের সম্পর্ককে গুরুত্ব দিয়ে মিলার বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক অত্যন্ত দৃঢ় এবং সৌহার্দ্যপূর্ণ। রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে মেনুকরণ তীব্রকর হচ্ছে বলে মনে করছে বিশ্লেষকরা। এই প্রেক্ষাপটে ভারতের অবস্থান যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক এবং বাণিজ্যিক চাপের মুখে পড়তে পারে বলে অনেকের মত। আল-আকসা মসজিদের নিয়ম ভেঙে বেন গাবিরের প্রার্থনা। ইসরায়েলের কঠোর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাবির আল-আকসা মসজিদের নিয়ম ভেঙে প্রার্থনা করেছেন। এ নিয়ে আলোচনার মুখর মুসলিম বিশ্ব। অন্যদিকে ক্ষোভে পড়ছে ফিলিস্তিনিরা। খবর দ্য টাইম অব ইসরায়েলের। রোববার আল-আকসা মসজিদ প্রাঙ্গণে যান বেন গাবির। তিনি সেখানে প্রার্থনা করেন। এমনকি একটি ইহুদি দলের প্রার্থনার নেতৃত্ব দেন তিনি। দীর্ঘদিনের এক সংবেদনশীল স্থিতিলতার আওতায় জর্ডানের ধর্মীয় ফাউন্ডেশন মসজিদটি পরিচালনা করে এবং ইহুদিরা সেখানে প্রবেশ করতে পারলেও প্রার্থনা করতে পারবে না। আল-আকসায় বেন গাবিরের এই প্রার্থনা মধ্যপ্রাচ্যের অন্যতম সংবেদনশীল স্থানটির বিদ্যমান নিয়মের প্রতি সরাসরি চ্যালেঞ্জ, যা উস্কানি হিসেবে দেখছে সেখানকার মুসলিমরা। এর আগেও বহুবার বেন গাবির আল-আকসা মসজিদে প্রবেশ করেন। তখন তার প্রতিবাদে বিক্ষোভরত ফিলিস্তিনিদের উপর গুলি ছড়ে ইসরায়েলি সেনারা। এ নিয়ে সারা বিশ্বে নিন্দার ঝড় উঠলেও তার বিতর্কিত কর্মকাণ্ড থামেনি। বরাবরের নিয়ম ভাঙা নিয়েও সরব হচ্ছে সৌদি আরব। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, সৌদি আরব বারবার দৃঢ় ভাষায় আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদার সরকারের কর্মকর্তাদের উস্কানিমূলক আচরণের নিন্দা জানায় এবং জোর দিয়ে বলেছে, এসব আচরণ এই অঞ্চলে আঘাত আরও উস্কে দেয়। এছাড়া নিন্দা জানিয়েছে জর্ডান। বিবৃতিতে দেশটি বলেছে, আল-আকসা মসজিদ এবং আল হারাম আল শরীফের উপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব অধিকার নেই। আল-আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনার নিন্দা তুরস্কের। অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাবিরের উস্কানিমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। রোববার বেন গাবির আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের পাহারায় এবং বসতি স্থাপনাকারী ইহুদিদের একটি দল সহ প্রবেশ করেছে এবং প্রকাশ্যে ইহুদি প্রার্থনায় অংশ নেন। বিষয়টিকে উস্কানিমূলক ও উত্তেজনা হিসেবে উল্লেখ করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের বিবৃতিতে বলা হয়, এই ধরনের আচরণ অঞ্চলটিতে উত্তেজনা বাড়ায় না, বরং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এবং শান্তি প্রক্রিয়ার পথে বড় বাধা সৃষ্টি করে। তুরস্ক আরও বলেছে, আল-আকসা মসজিদে মর্যাদা এবং জেরুজালেমের পবিত্র পরিচয় রক্ষা এ আঞ্চলিক বিষয় নয়, এটি মানবসম্মতার সম্মিলিত বিবেকের দায়িত্ব। মুসলমানদের জন্য আল-আকসা মসজিদ ইসলাম ধর্মের দ্বিতীয় পবিত্র স্থান। অন্যদিকে ইহুদি স্থানটিকে টেম্পল মাউন্ট হিসেবে বিবেচনা করে। তবে ইসরায়েল এবং জর্ডানের মধ্যে একটি দীর্ঘস্থায়ী চুক্তি অনুযায়ী মসজিদ প্রাঙ্গণে ইহুদি ধর্মীয় আচার পালনে নিষেধাজ্ঞা রয়েছে। এপি সূত্রে জানা গেছে, তুরস্কের অভিযোগ, ইসরায়েল সরকারের নিরাপত্তা এবং সক্রিয় সমর্থনের মধ্য দিয়ে এমন কর্মকাণ্ড বাড়ছে যা শান্তি এবং স্থিতিশীলতা বিনষ্ট করছে।